কোথায় বেড়াতে? সবাই বলে দাও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আপুরা। দেখেন আজকে আমি মেট্রো রেলে যাচ্ছি। তো আমার আজকে ১ম মেট্রো রেলে ভ্রমণ করা। আমার হাসব্যান্ড আর আনাফ কিন্তু আগেই গিয়েছে ওরা মেট্রো রেলে ঘুরতে। তো আমার আজকে ১ম আমার অনেক ইচ্ছে ছিল। তাই আপনার ভাই নিয়ে আসলো মেট্রো রেলে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে দিয়াবাড়ি যাবো। দিয়াবাড়ি ঘুরে টুরে তারপর আবার ব্যাক করব। তো আসলে আ আমি মনে করেছিলাম যে আসলে আ ভিড়-টির হবে না। যেহেতু আজকে ঈদের ২য় দিন মেট্রো রেল খুললো। আ তো হালকা পাতলাই থাকবে। কিন্তু যখন নাকি আমি আস্তে, আস্তে আ মানে গেলাম ভিতরে যে গেলাম, আসলে ওখানকার পরিবেশ খুবই সুন্দর ছিল। আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর কোনো ঝামেলাও ছিল না। মানে আমাদের বাংলাদেশ বা ঢাকায় এত সুন্দর একটা মানে মেট্রো রেল করেছে আমাদের জন্য। আর এত উপযোগী আ যে আসলে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। যারা নাকি রেগুলার যাতায়াত করে তাদের জন্য খুবই ভালো একটা আ যাতায়াত মাধ্যম। তো আসলে খুব ভালো লাগছে যেয়ে। কিন্তু যখন আমি ভিতরে গেলাম মানে এত ভিড়, আমি ভিড় দেখে মানে আমি সত্যিই আসলে অবাক হয়ে গিয়েছি যে আ ঈদের দিনে ঈদের সময় ঢাকায় মানুষ থাকে না। কিন্তু এখানে এসে দেখি একদমই ভিন্ন চিত্র। আ যে আসলে এত লম্বা লাইন, ওর মধ্যে যে কয়টা লাইন ছিল সবই অনেক লম্বা, লম্বা ছিল। তো আমরা প্রায় এখানে ১ ঘন্টা দাঁড়িয়ে হচ্ছে টিকিট নিলাম। আ আপনার ভাই দাঁড়িয়েছে। আপনার ভাই যে লাইনটাতে দাঁড়িয়েছে সেখানে আসলে ভিড়টা কম ছিল। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে আরো বেশি ভিড় ছিল। একটা এই যে মাঝখানের কাউন্টার এটা বন্ধ ছিল। তো ৩ টা কাউন্টার খোলা ছিল। তো যাই হোক আমরা ফাইনালি টিকিটটা পেলাম। তো খুব ভাল লাগলো। দেখে আমি ১ম হাতে নিলাম টিকিটটা, আমার কাছে খুবই ভাল লাগলো। আ আসলে ১ম যে কোথাও জার্নি করলে ওইটার কিন্তু অনুভূতিটা একটু অন্যরকম থাকে। আ আমার জন্য এটা আসলে খুবই একটা ভালো লাগার বিষয় ছিল। কারণ আমার অনেক ইচ্ছা ছিল যাওয়ার। কোনো রকম করে যাওয়া হয় নাই কোনো না কোনো সমস্যার কারণে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। কিন্তু আপনার ভাই তো জানে, আমি তো জানি না এভাবে করে দিয়ে তারপর হলো যেতে হয়। তো ভিতরে গেলাম। যাওয়ার পর এখানকার পরিবেশ আসলে খুব সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন আর খোলামেলা। খুব ভালো লাগছে দেখে। তো আমরা যাচ্ছি, আপনার ভাইও যাচ্ছে যে কিভাবে যাবো এভাবে লিফটও আছে। লিফটেও যাওয়া যায়। তো একতলা দেখে আর লিফটে উঠলাম না। আমরা এখান থেকে উঠলাম। উঠে একটু সবার সাথে কথা বললাম। আমার ছেলে আবার দুষ্টামি করছে। আপনার ভাইও দুষ্টামি করছে। আপনার ভাই আসলে অনেক দেখা যায় ছেলের সাথে অনেক দুষ্টামি করে, অনেক হাসাহাসি করে। কোথাও গেলে ওকে খুশি রাখার চেষ্টা করে। যে মানে ছেলেটা কিভাবে হাসিখুশি থাকবে। তো আসলে সব জায়গায় উপরে আসার পরে দেখি যে আসলে সবটা আ মানে কাউন্টারে, এটা আসলে কাউন্টার না, এটা হচ্ছে এটা কি? যেখানে নাকি দাঁড়িয়ে থাকে স্টপ। হ্যাঁ, তো সবগুলোতেই প্ল্যাটফর্মেই আসলে হচ্ছে মানে জ্যাম ছিল। ১০ জন ১২ জন করে মানুষ ছিল সবটাতেই। তো এটাতে একটু হালকা ছিল, তো এটাতেই আসলাম কারণ ভিডিওটা করতে হবে। আ আসলে শব্দটা খুব ভালো লাগে যখন নাকি আসে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে যাবো ভিতরে। ঠিক আছে? তো আসলে তাড়াহুড়া করে যেতে হয়। একজন আমরা ওঠার পরে এক লোক মানে তাড়াহুড়ার মধ্যে হাতটা ভিতরে দিয়ে অ্যা মানে গেটটা খোলার চেষ্টা করেছে। কিন্তু আসলে এরকমটা করা একদমই উচিত না। কারণ অনেক সময় হচ্ছে এটা কারেন্টের ইলেকট্রিকের জিনিস। তো অনেক সময় বৈদ্যুতিক সমস্যার কারণে কিন্তু গেটটা খোলে না। তখন কিন্তু যে নাকি হাতটা দিয়ে আটকায় তার কিন্তু অনেক রকম বিপদ দের সম্মুখীন হতে হয়। এই যে এই কালো শার্ট পরা যে লোকটা গেঞ্জি, এই লোকটা এই হাতটা দিয়ে গেটটা আটকিয়ে তাদের আত্মীয়স্বজনকে ভিতরে নিল। তবে ওখানে কিন্তু নিষেধ করে দেওয়া হয়েছে যে এরকম ভিতরে হাত-টাত দেয়া যাবে না বা বাইরে থেকে হাত-টাত দেয়া যাবে না। তো ফাইনালি আমরা বের হলাম। আমার মানে যাত্রা ওখানে যে দাঁড়িয়েছিলাম খুব ভাল লাগছে। অনেক সুন্দর, সুন্দর